আর এরা আমাদের একটু কিছু ভুল ত্রুটি দেখলি বলবার লেগে খিদিবিদি করছে, বলছে খালি আমার একটা মাইক দিয়ে দিন, শওকত সাহেব আজকে উজুর সময় মোসাফা করে নাই বলবো। একজন বুজুর্গ, আমাদের সভাপতি যেমন বুজুর্গ, উনি বসে আছেন আর একজনা পুজোর প্রসাদ ডালি করে এনেছে, আপেল আঙ্গুর বেদানা, বলে হজরত ইয়ে আপকে বলে রাখ দো। এবার আপনি দেখলেন, আপনি সাতগেছিয়া থেকে একবারই বোম্মানতলা পর্যন্ত বলে বেড়ালেন, আমি নিজের চোখে দেখেছি মোল সাহেব পুজোর প্রসাদটা নিয়ে রেখে দিলে, ওরা খাবে নিজের চোখে। আর উনি কি করলেন, তারপরে মাদ্রাসা ঝাঁট দিতে এসছে মিঠরানি ভঙ্গি देखो बोल रहे जाने के वक्त मुलाकात करके जाना, जब जाओगी तो मुलाकात करके जाओगी। তিনি এসে বললেন হজ क्या बात है, বলে इसको उठा के ले जाओ। যেমন দিল তেমনি উঠিয়ে নিয়ে চলে গেল, যেখানকার মাল সেখানে। হযরত চেয়েও দেখেন নাই কি আছে, আর আপনি কি করলেন, কথা বলে না, গোটা গাঁ মায়ে বলে বেড়ালেন আমি নিজের চোখে দেখেছি পুজোর প্রসাদ খেতে মোল সাহেবকে। কি হবে বলুন, কিয়ামতের দিনে ফেরেশতারা বলবে কাম হিয়ার গোলাম কুদ্দুস, क्या बात है, বলে মোল সাহেব পূজার প্রসাদ খেলো তুই দেখিলে না, খেতে দেখি না, কিন্তু ওনাকে দিল, উনি লিল দেখিস, তুই বলছিল যে খেয়েছি আমি দেখেছি, বলে একটু ভুল হয়ে গিয়েছে, কেউ বলে চল লাল ঘর চল, চল তোকে সেঁকবো। হারুনের মা পড়ে আছে, হারুন এসে ডেকে নিয়ে গেল শওকত সাহেবকে, আমার মাকে একটু ছেড়ে দে, দোয়া করে। আমি যে ঢুকলাম, আপনি দূর থেকে দেখলেন মোল সাহেব অত দরজায় ঢুকলো, গাঁ মায়ে বলে বেড়াচ্ছে কসম আল্লাহর বে মোল সাহেব অত ঢুকলো আমি দেখেছি যে, আমি অত ঢুকলাম তুমি দেখেছো, ইয়ার কি করবার লেগে, চিমটি দিবার লেগে। ওর মা পড়ে আছে মুমূর্ষ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওমুন। আপনি কি বললেন, আমি দেখেছি। কি হবে বলুন কিয়ামতের দিনে, ফেরেশতারা বলবে এই আব্দুর রহমান শোনে কেন, মোল সাহেব ঢুকিল তুই দেখি, ঢুকছে দেখিলাম আর কিছু দেখি নাই, তো তুই বলে বেড়ালি যে গামায় এই যে কি। আমি মৌলভী শওকত ইবনে আব্দুল করিম বেশিক্ষণ বলবো না, মাদ্রাসার ফজিলত বলছি। কি এই আমারটা শোনা, খালি ওইদিকে চাই। আজকে মনে মনে করুন মৌলভী শওকত ইবনে আব্দুল করিম কবে মারা যাবে জানাবেন। আমার বাপ বলতেন আমার পেটটা মসজিদের গম্বুজ হয়ে গিয়েছে রে কথা হজম করে করে। যে কোনো অপরাধ করতে কাউকে দেখবে, সেটা যদি হজম করে কাউকে না জানায়, আল্লাহ বলছেন আল্লাহর নবী তার পাপ আল্লাহ কিয়ামতের দিনে গোপন করবে। কত বড় লাভ। আর তোমরা খালি বলে বেড়াও, বলে বেড়াও দেখেছি ও যাচ্ছে তাই ব্যাপার, বলো না বলো না। আলেম ওলামা বিশ্বের শ্রেষ্ঠ, আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, পররাষ্ট্রমন্ত্রী, হোম মিনিস্টার, আরো যত আছে, কসম খোদার করে বলছি এই মাদ্রাসার একজন তালবে ইলমের যা মূল্য তাদের তা নাই। আপনারা আপনি কোন গায়ের লোক, এই গায়ে রে, এই যে ওনাকে জিজ্ঞেস করছি আপনি কোন গায়ের, না পুরসা, পুরসা তো আমার ঘর। আপনার জিজ্ঞেস করছি যে এই শালা এদিকে নিয়ে খুব ঝামেলা, তো বলছি আপনার গায়ের মসজিদে কোন ডিএম কে, ম্যাজিস্ট্রেট কে, প্রধানমন্ত্রীকে ইমামতি করতে দিবেন জুম্মার দিনে? এই মাদ্রাসার তালিবে ইলম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু নাস্তাঈনুহু নাস্তাগফিরুহু নুমিনু বিহি নাতাওয়াক্কালু আলাইহি। তাহলে তালিবে ইলমগুলোর আর এই মাদ্রাসাটার মর্যাদা কি? হাফেজ হলে আপনার ছেলে 7 পিঢ়ি উদ্ধার করবে। আহা হা,
হাফেজ কি জিনিস, যার সিনায় কোরআন গাঁথা থাকবে। একটা একটা করে শুনুন, বুঝুন, বোঝার চেষ্টা করুন। আজ ভালো হবে, কাল ভালো হবে। আল ওলামাও ওয়ারিসাতুল আম্বিয়া, ওলামারা আম্বিয়াদের ওয়ারিস, উত্তরাধিকারী। তাই দেখলেই বলে বেড়াবো না, বলুন ইনশাআল্লাহ। ব্যাপারটা খোঁজ খবর নেব এবং পারলে গোপন করব। আজকে আমরা অনেক জনাকেই বলছি নামাজ পড়, নামাজ পড়ছে না। কেন বলছেন? বলা হয় না। কি সাতগেজার বাজারে সে আম কিনছে, বলছে এই তুই নামাজ পড়ছিস না কেন ভাই, নামাজ পড়। সে বলে ওকে পড়তাম তো আর জীবনেও পড়বো না। বাজারে আম কিনছে লোকের সামনে, কোলে করে টেনে এনে রাস্তার কিনারায় যেখানে কেউ নাই বলুন আসসালামু আলাইকুম ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আজ আছি কাল থাকবো না। কাল থেকেই সে নামাজ পড়বে। আপনারা কি বলছেন? এই যে কথা বলে না, কাল থেকেই নামাজ পড়বে। বলার তরিকাটা, স্ত্রীকে বলতে হবে তুমি একটু ভেতর দিয়ে এসো। তুমি এরকম কেন বলছো? তোমার বুদ্ধি নাই? ওই সব কথা বলতে আছে। ওটা আমার ফুপু হয়, কি বলবো, মানে স্ত্রী আর জীবনে বলবে না। আর যদি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলো তোর বুদ্ধি নাই নাকি, তোকে বিয়ে করে ফেলে পড়ে গিয়েছিল, কি বলি? সে বলে বেশ করেছি, বলেছি যা পারবি করে লেখা, যা তোর ভাত খাবো না। বলা হলো না আপনার। ঘরের মেঝেই দেখে আস্তে করে গালে হাত দিয়ে তুমি এমন করে বললে কেন ছেলেটাকে? আস্তে করে বাড়ির ভেতরে ডেকে বলতে পারলে না? আপনাদের কিছু বুঝে আসছে? এই যে কথা বলছে না, না আমি ঘর চলে যাবো। বলা তরিকাটা বলছি। আর আপনারা কি তরিকা শিখবেন? ছেলেকে বলছে ভাই বিড়িটা ধরিয়ে এনে দে তো, সে দুবার মাঝখানে টেনে এনে বাপকে দিলে। তো ছেলেকে বিড়ি খাওয়া শেখানো হলো লুকিয়ে, ছেলের সামনেও না। যদি খেতে মন যায়, খেতে নাই, কিন্তু লুকিয়ে, ছেলের সামনে না। কথা বুঝার চেষ্টা করুন। আল ওলামা ওয়ারিসাতুল আম্বিয়া, ওলামারা আম্বিয়াদের ওয়ারিস। হাদিস, কোরআন, মাসলা মাসাইল, ফিকহ, উসুল। ইসলাম কত ভালো জানে। এই বড় বড় পণ্ডিতরা বসে আছে। আমি মৌলভী শওকত 45 বছর ওয়াজ করছি, মশলা বলতে পাবো, ফতোয়া দিতে পাবো না। বলুন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলাম বলছে কোনো আলেম ফতোয়া দিতে পাবে না। বলতে পাবে উজুর 4টা ফরজ, গোসলের 3টে ফরজ, তুমি ভাই এইভাবে মাথা মোছাহ করো, ফতোয়া দিতে পাবে না। আহা, তার মানে কেউ যেন ভুল করে ফতোয়া দিয়ে মানুষকে বিভ্রান্ত না করে। ফতোয়া 4টি খানি কথা নয়। আমাকে জিজ্ঞেস করলো একজন, আমি দেওবন্দে হজরতকে ফোন করলাম, हजरत ये बात पूछ रहे हैं हमारे कब्रिस्तान में ये बात है हुआ है। तो उसमें हजरत बोलें इलाका की उलमाओं से पूछने के लिए कह दीजिए, এলাকার আলিমদিকে জিজ্ঞেস করতে বলো। দেওবন্দের বিরাট মুক্তি, বিরাট পজিশন, বড় মুফতি সাহেবের খলিফা बोले इलाका की उलमाओं से पूछने को कह दो। आहा हा, আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা বলি কাল বলবো, দেওবন্দের শুধু বলবো। আর আপনারা ছানি কাটতে কাটতে বলছে যান, বলে দিচ্ছে ফতোয়ায় আগুন লেগে যায়। ইসলাম বুঝলেন কিছু? সাধারণ আলেম ফতোয়া দিতে পাবে না। এই বাবারা, যাতে কেউ কোনোদিন বিভ্রান্ত না হয়। উজুর ফরজ 4টা, গোসলের ফরজ 3টে, আমরা পড়েছি, বলতে পাবো। ইসলাম মাদ্রাসা এসে খালি কি পাচ্ছেন দেখুন। মাদ্রাসার জালসা, ইলম, কালাম, ফিকহ, উসুল, হাদিস, তাফসীর। তো আপনাদেরকে বলছিলাম, আর এখন যে সিচুয়েশন, যে পরিস্থিতি, হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, এদের কারো সম্বন্ধে কোনো কিছু বলার দরকার নাই।
সব নিজের নিজের জায়গায় ঠিক আছে। যদি হেদায়েত আল্লাহ দেয়, হেদায়েত পাবে, না দিলে তার জবাব সে দেবে। আপনাকে ঝামেলা করার আবশ্যক নাই। বড় কথাটা বলে দেবো, নবী আছেন মদিনায়, তার সাথে মুনাফিকরা মসজিদে নববীতে নামাজ পড়তো। নবী কোনোদিন হাতে ধরে বার করে দেন নাই। আহা, ইসলাম কত ভালো। গুণীজনরা জ্ঞানীজনরা খালি ক্ষমা, দয়া আর মায়া, ক্ষমা, দয়া আর মায়া। যখন আমি পড়াতাম, এখন আর পড়াই না, কালিয়ুগে বলে একটা বই আছে, কালিয়ুগী আরবি সাহিত্য, আমি পড়াতাম। তো তাতে একটা ঘটনা আছে, একজন রাজা ঘোড়া নিয়ে শিকার করতে যে ওই আপনার সাতগেজিয়ার ওই দিকে একটা বাগানে বেঁধে দিয়ে আপনার হরিণ শিকার করেছে, জবাই করেছে, গোশত ছাড়াচ্ছে। আর একটা ছেলেকে বলেছে ঘোড়ার এই জিনটা ধরে দাঁড়া, আমি আসছি। সে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখলে গলায় হীরা, মণি, মাণিক্য মালা ঝুলছে। সে টপ করে কোচর থেকে একটা ছুরি বার করে কাটতে লাগলো। এই যিনি যেমনি ঘুরেছেন বাদশাহ, দেখছেন আমার ঘোড়ার এইগুলো কেটে নিচ্ছে, সঙ্গে সঙ্গে চোখ দুটো বন্ধ করে দিয়ে বলে, ভাই আমাকে একটু ধরে ঘোড়ার কাছে করে দে, চোখে ধুলো পড়লো। ঘোড়াই চেপে চলে গেলেন। বাড়িতে গিয়ে বললেন, রাজা তো কারো চোখে যদি আমার এই মতি মালা পরে কেউ কিচ্ছু বলবে না, আমি দেখেছি কে কেটেছে জানি, আমি চোখে ধুলো পড়ার বাহানা করে চলে এসেছি, তোমরা কেউ কিছু বলো না। ইসলাম বুঝলেন? আপনার পালিয়ে যদি কোনো গরিব মানুষ একাটি খড় টানে, কাটারি করে চুটিয়ে আধখানা হাত কেটে দিবেন। আহা, খড় কাটতে দেখলে, নিতে দেখলে চোখ বন্ধ করে ঘুরে অন্যদিকে চলে যান। দুয়াটি খড় দেখ, যা করা হয় না। গরিব মানুষ, অসহায়, দুর্বল,